আসসালামু আলাইকুম। শুরু করছি বিয়ে নামক পবিত্র বন্ধন। লেখিকা নীলামণি নূর। পর্ব ৫। আপনি এখানে? নীলা নিজের সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকের দিকে প্রশ্ন ছুড়ে মারে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ভ্রু কুঁচকে তাকায় নীলার দিকে। লোকটি নিজে এবার নীলার দিকে প্রশ্ন ছুড়ে, আমারও একই কথা, আপনি এখানে কি করছেন? নীলা তেড়ামি করে বলে, আগে আমি প্রশ্ন করেছি, তাই আপনি আগে জবাব দিন। আমি তো এখানে আমার বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি। নীলা কিছুটা অবাক স্বরে শুধালো, রায়হান ভাইয়া আপনার বন্ধু হয়? এখন বলেন, আপনি এখানে কি করছেন? আমিও আমার বান্ধবীর বিয়ে খেতে এসেছি। ওহ, বলেই সাইফা নীলার দিকে সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? এখানে তো ছেলেপক্ষদের থাকার ব্যবস্থা করা হয়েছে, অ্যাম আই রাইট? সাইফানের কথায় থতমত খেয়ে যায় নীলা। নীলা আমতা আমতা করে বলে, এমনি রাতে ঘুম আসছিল না, তাই একটু ঘোরাফেরা করতে এসেছি। রাত 10টা বাজে আপনি একা একা ঘোরাফেরা করতেছেন? নীলা সাইফানের প্রশ্নে পুরোপুরি উপেক্ষা করে। সাইফান চোখে চোখ রেখে বলে, আমার না হয় রাতে ঘুম আসছিল না, আমি ঘোরাফেরা করছিলাম। তবে আপনি এত রাত্রে আমাদের দিকে থেকে কি করছিলেন? নীলার প্রশ্নে কিছুটা বিস্মিত হয় সাইফান। বিস্ময় কাটিয়ে সাইফান বলে, আমি তো সবে মাত্র ঢাকা থেকে এসেছি, তাই বুঝতে পারিনি রায়হানদের কোথায় থাকতে দেওয়া হয়েছে। ওহ, তাহলে চলুন আমি দেখিয়ে দিই আপনাদের কোথায় থাকতে দিয়েছে। নীলার কথাকে পুরোপুরি অসম্মতি জানিয়ে সাইফান পুনরায় বলে ওঠে, না না, সমস্যা নেই, আমি ইমদাদকে কল দিয়ে সব জেনে নিয়েছি, আপনি বরং গিয়ে ঘুমিয়ে পড়ুন। নীলা মাথা নেড়ে চলে যায় সেখান থেকে। রাত প্রায় 2টা। হইচই লেগে গিয়েছে সিনথিয়াদের বাড়িতে। কেউ বলছে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো কেউ বলছে বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হুলস্থুল অবস্থা, সবাই এদিক সেদিক খুঁজে যাচ্ছে এক নাগাড়ে বিরতিহীনভাবে। সিনথিয়াকে খুঁজতে খুঁজতে এখন সকাল 6টা বেজে গেছে। নীলা বসে বসে ভাবছে, আমি তো রায়হানকে গুম করেছি, তবে সিনথিয়াকে কে গুম করলো? অপরদিকে সাইফান ভাবছে, সিনথিয়াকে তো আমি গুম করেছি, তাহলে রায়হানকে গুম করলো কে? সিয়াম আতঙ্কিত কণ্ঠে শুধালো, আদ্রাসান, এটা কি হলো? এখন আমাদের কি হবে? রায়হানকে বিয়ে থেকে পালিয়ে যেতে সাহায্য করতে এসে আমরা ফেঁসে গেলাম। তুর্য ধমক দিয়ে বলে, চুপ বেটা, আজাইরা পেঁচাল না পেরে তোর কি শান্তি লাগে না? এত কিছু না ভেবে এটা ভাব, রায়হান বেটা কই গেল? একদিকে নীলারও একই অবস্থা। মুনা অধৈর্যের ন্যায় বলে, নিশি, এখন সিন্ধুকে কোথায় খুঁজবো আমরা? কি আশ্চর্য ঘটনা, সিনথিয়া কি আমাদের সাথে মজা করছে? রাতারাতিতে একটা মানুষ কিভাবে গায়েব হয়ে যেতে পারে? কথাটি বলেই বিরস মুখে বসে রইল পিহু। নীলা একবার মিসেস সোহানার দিকে তাকিয়ে পিহু এবং জিরিনকে বলে, পিহু, তুই আর জিরিন মিলে আন্টিকে ঘরে নিয়ে যা, আমার কিছু একটা মনে পড়েছে। নীলার কথা শুনে পিহু আর জেরিন মিসেস সোহানাকে নিয়ে ঘরে যায়। ওরা চলে যেতেই নীলা মোনার হাত টেনে ধরে নিয়ে যায়। নীলা এবং মোনা কিছুটা সামনে যেতেই মুখোমুখি হয় সাইফানদের। নীলা সাইফানকে ঝাঁজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে, আমার বান্ধবী সিনথিয়া কই? নীলা কাকে প্রশ্ন করছে বোধগম্য হলো না সাইফানদের। ইকবাল নীলার দিকে তাকিয়ে বলে, আপনি কাকে প্রশ্ন করছেন? ইকবালের প্রশ্নে নীলা ইমদাদের দিকে আঙুল দিয়ে বলে, এই যে ইনার পাশে যে মাননীয় মহামানব গুণবান ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি তাকে প্রশ্ন করছি। নীলার কথা সবাই হতবাক হয়ে যায়। ইমদাদ, সিয়াম, ইকবাল আর তুর্য মনে মনে ভাবছে, সাইফানকে একটা মেয়ে এভাবে চার্জ দেখিয়ে কথা বলছে, আর সাইফান মেয়েটাকে কিছু বলছে না।
এটা তো একদম অবিশ্বাস্য ব্যাপার। সাইফান কিছু না জানা ভাব করে বলে, আপনার বান্ধবী কোথায় গেছে তা আমি কিভাবে জানবো? সাইফানের কথায় বেশ চটে যায় নীলা। নীলা সাইফানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি কাল রাতে সিনথিয়ার রুমের ওদিকে এদিকে ঘোরাফেরা করছিলেন কেন? নীলার কথায় মুনা কিছুটা অবাক হয়, তবে ইকবালরা অবাক হয়েছে নাকি তা ঠিক বোঝা গেল না। সাইফান এবার নীলার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে আপনি বলুন, কাল রাতে আপনি রায়হানের কক্ষের বাইরে কি করছিলেন, আর আমার বন্ধু রায়হান কোথায়? নীলার কথা সাইফানের কথা শুনে নীলার কথা শুনে সবাই একটু অবাক হয়েছিল, তবে এখন সাইফানের কথায় যেন সবাইকে আরও চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। সবাই এমন অবাক দৃষ্টি দেখে ইতস্তত বোধ করে নিল। নীলা ইতস্তত ভঙ্গিতে বলে, আরে আমি তো কালকে রাত্রে ঘুমো আসছিল না বলে ঘোরাঘুরি করছিলাম, আপনাকে না আমি বললাম। সাইফান হেলিকণ্ঠে শুধালো, তা অবশ্য ঠিক, আপনি বলেছিলেন। নীলা এবং সাইফান হয়তো কিছু একটা বুঝতে পারলো। তারা হয়তো এক রকম গেম খেলছে। তাই সাইফান ছুটে গেল রায়হানের কক্ষের পাশের স্টোর রুমে। সিনথিয়াদের বাড়িটি দুইটি ভাগে বিভক্ত, তাই বাড়ির দুই পাশে দুইটি স্টোর রুম বানানো হয়েছে। সাইফান যা অনুমান করেছিল তাই ঠিক, কেউ রায়হানকে হাত-মুখ বেঁধে সেখানে রেখে গেছে। সাইফান এবং তার বন্ধুরা কোনো রকম রায়হানকে উঠিয়ে টেনে টেনে নিয়ে গেল রুমে। অন্যদিকে নীলাও দৌড় দিয়েছে সিনথিয়ার রুমের পাশের স্টোর রুমে। তারাও গিয়ে দেখে সিনথিয়াকে হাত পা বেঁধে কেউ রেখে গেছে সেখানে। নীলা এবং মোনা দ্রুত গিয়ে সিনথিয়াকে উঠালো। তারা জানতো বাড়ির এই দিকটা এদিকে সেদিকে খুঁজলেও স্টোর রুম কখনো খুঁজবে না, তাই বুদ্ধি করে এই কাজটি করেছে। রায়হানের কক্ষে অবস্থান করছে সাইফান সহ তার বন্ধুবান্ধব এবং রায়হানের মা বাবা। সাইফান রায়হানকে জিজ্ঞেস করে, তুই স্টোর রুমে কিভাবে গেলি? রায়হান ভাঙা ভাঙা কণ্ঠে বলে, কিভাবে গেলাম তা তো জানি না, তবে আমি যখন আমার কক্ষে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তখন পিছন থেকে কেউ আমার মুখের সামনে একটি রুমাল চেপে ধরে, হয়তো রুমালে কিছু ছিল যার কারণে আমি অজ্ঞান হারিয়ে ফেলি। সাইফান রায়হানের মা বাবার দিকে আশ্বাস দিয়ে বলে, আঙ্কেল আন্টি আপনারা একদম চিন্তা করবেন না, রায়হানকে পাওয়া গেছে এটাই অনেক। আপনারা বরং কক্ষে কি বিশ্রাম করুন, একটু পর রায়হানের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। সাইফানের কথা শুনে রায়হানের মা বাবা চলে গেলেন সেখান থেকে বিয়ের প্রস্তুতি নিতে। রায়হানের মা বাবা চলে যেতে ইমরান বলে, দোস্ত আমরা তো সিনথিয়াকে গুম করেছিলাম, তুই গুম হয়ে যাবি তা তো আমাদের জানাই ছিল না। রায়হান রাগান্বিত হয়ে বলে, মজা লস শালা। রায়হান পুনরায় সাইফানের দিকে তাকিয়ে শুধালো, বন্ধু আমি এই বিয়েটা করতে চাইলে কি করব? বন্ধু আমি এই বিয়েটা করতে না চাই না, কিছু কর। সাইফান, সরি, আমাদের প্ল্যান এ কাজ করেনি তো কি হয়েছে, প্ল্যান বি ইনশাল্লাহ কাজ করবে, বলে বাঁকা হাসে সাইফান। অন্যদিকে, সিনথু তুই জ্ঞান হারালি কিভাবে? মুনার কথা শুনে সিনথিয়া থমথমে মুখে তাকালো তার দিকে। সিনথিয়া পূর্বের নেই বলে ওঠে, আমি তো আমার বিছানায় শুয়েছিলাম, যখন ঘুম ভাঙলো তখন দেখি তোরা আমার সামনে বসে আছিস, এর বাইরে আর কিছু মনে নেই আমার। সিনথিয়ার কথায় দীর্ঘশ্বাস ফেলে নীলা সিনথিয়াকে প্রশ্ন ছুড়ে মারে, সিনথি তুই কি এই বিয়েটা করতে চাস? সিনথিয়া মাথা নাড়িয়ে জবাব দেয়, মোটেও না, আমি এই বিয়ে কিছুতেই করতে চাই না। সিনথিয়ার কথায় নীলা বলে, তাহলে সময় মতো রেডি থাকবি। নীলার কথার আগামাথা কেউ বুঝতে পারল না। সবাই নীলার দিকে অবাক দৃষ্টি ছুড়ে মারে। সবার এহেন অবাক দৃষ্টি দেখে নীলা পুনরায় বলে, গোল হয়ে বসতে। সবাই গোল হয়ে বসতে নীলা পূর্বের নেই কানে কানে নিজের প্ল্যান বলে সবাইকে। নীলার প্ল্যান শুনে সন্তুষ্ট হয় সবাই। দুপুর 2টা বাজে। সিনথিয়াকে বিয়ের জন্য রেডি করানো হয়েছে। মিসেস সুহানা মন ভরে দেখছেন নিজের মেয়েকে নতুন বউ রূপে। কিছুক্ষণ পর হয়তো আর কোনোদিন দেখতে পারবেন না নিজের কলিজাটাকে। সিনথিয়ার সাজগোজ হয়েছে কিছুক্ষণ হয়েছে। সিনথিয়ার রুমে বসেছিল। নীলা সিনথিয়ার দিকে তাকিয়ে চোখ টিপে দেয়। সিনথিয়াও বুঝে যায় এখন কি করতে হবে। সিনথিয়া মিথ্যা হাঁচি কাশি দেওয়ার নাটক করতে থাকে। তা দেখি মিসেস সুহানা
কিছু করতে যাবেন তার আগে নীলা সিনথিয়ার কাছে বসে তার মুখে মাস্ক লাগাতে লাগাতে বলে, এই মাস্ক পরে নে, না হলে তোর থেকে বিষাক্ত জীবাণুগুলো আমাদের কাছে চলে আসতে পারে। নীলার কানে মিসেস সুহানা কিছু বলেননি। সিনথিয়াও নিজের নাটক চালিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর মিসেস সুহানা চলে গেলেন সিনথিয়ার কক্ষ থেকে। নীলা কিছু একটা নেওয়ার জন্য নিচে নেমেছিল, তখন সে মিসেস সুহানা এবং রায়হানের মার কথোপকথন শুনতে পায়। তারা বলছে, কি যে হলো ছেলে মেয়ে দুটোর একসাথে এই জ্বর ঠান্ডা লেগে গেল, বলেই তারা হাসতে লাগলো। নীলা মনে মনে ভাবছে, স্ট্রেঞ্জ, রায়হান ভাইয়া ঠান্ডা কাশি কিভাবে লাগতে পারে এই সময়? কিছুক্ষণ আগেও তো তিনি ভালো ছিলেন। তবে এটা নিয়ে বেশি মাথা ঘামালো না নীলা। মিসেস সুহানা কিছুক্ষণ পর পুনরায় সিনথিয়ার কক্ষে গেলেন সিনথিয়ার কিছু লাগবে কিনা তা দেখতে। কক্ষে প্রবেশ করে তিনি দেখতে পান সিনথিয়ার কক্ষে একা বসে আছে মাথা নিচু করে, তাও মুখে মাস্ক লাগিয়ে। তিনি কপালে ভাঁজ ফেলে সিনথিয়াকে প্রশ্ন করেন, সিদ্ধার্থ, তোর বাকি বান্ধবীরা কোথায়? মায়ের করা প্রশ্নে সিনথিয়া মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দেয়, একটু আগে নিশির ফোনে একজন কল করে জানায় তার নাকি কোন আত্মীয় মারা গেছে, তাই নিশি চলে গেছে, সাথে আমার বাকি বান্ধবীরাও চলে গেছে। মিসেস সুহানা একটু অবাক হয়ে শুধালেন, সে কি, কাউকে কিছু না জানিয়ে চলে গেল তারা? হ্যাঁ মা, ওরা তোমাদের চিন্তিত করতে চায়নি, তাই চলে গেছে। এবার সিনথিয়ার কণ্ঠটা কিছু অন্যরকম লাগলো মিসেস সুহানার কাছে। তিনি সিনথিয়াকে প্রশ্ন করলেন, সিদ্ধার্থ, তোর কণ্ঠটা অন্যরকম লাগছে কেন? কই মা, আমার কণ্ঠটা ঠিকই আছে, একটু বেশি কাশি দিয়ে ফেলেছিলাম, তাই কণ্ঠটা বসে গেছে। তিনি আর প্রশ্ন করলেন না, তিনি চলে গেলেন সিনথিয়ার রুমের থেকে। যেতে যেতে সিনথিয়াকে বলেন, তুই একদম চিন্তা করবি না, একটু পর আসবো তোকে নিয়ে যেতে, বলেই হনহন করে বেরিয়ে গেলেন কক্ষ থেকে মিসেস সুহানা। বাড়ির পেছন দিক থেকে দৌড়ে পালাচ্ছে বউ বেশে এক সুন্দর রমণী। আগে পিছে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোনো ধ্যান নেই। সে দৌড়ে পালাচ্ছে নিজের মতো। পালাতে পালাতে হঠাৎ একটি বলিষ্ঠ পিঠের সাথে ধাক্কা খেল সেই রমণী। রমণী ঘাড় কাত করে পিছে তাকাতেই দেখে একজন বলিষ্ঠবান যুবক দাঁড়িয়ে আছে তার সামনে, তাও বর বেশে। রমণীটি অবাক সুরে শুধালো, এ কি, আপনি কোথায় যাচ্ছেন? সাইফান বিরক্ত নিয়ে শুধালো, যেখানে যাওয়ার সেখানে যাচ্ছি, আপনি কোথায় যাচ্ছেন এটা বলেন, বলে পূর্ণ দৃষ্টিতে নীলার দিকে তাকালো সাইফান। নীলার দিকে তাকাতেই তার হৃদস্পন্দন পূর্বের ন্যায় থমকে গেল। বুকের ভেতর অজানা কারণে তোলপাড় হতে লাগলো। নীলার দিকে তাকিয়ে সাইফান বলে ওঠে, আপনি বউ সেজে কোথায় যাচ্ছেন? সাইফানের প্রশ্নকে উপেক্ষা করে নীলা বলে, আগে বলুন আপনি বর সেজে কোথায় যাচ্ছেন? আপনি কি আমার মতো পালিয়ে? আর কিছু বলতে পারল না নীলা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। পেছন থেকে শোরগোল পড়ে গেছে, বর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি মানে এখানে কি আমাদের বিয়ে হচ্ছে যে আমরা বিয়ে থেকে পালিয়ে যাব? তাহলে আপনি এভাবে বর সেজে দাঁড়িয়ে আছেন কি করতে? আমি তো আমার বন্ধু রায়হানকে পালাতে সাহায্য করতে বর সেজে দাঁড়িয়েছি, আর আপনি? আমিও আমার বান্ধবী সিনথিয়াকে বিয়ে থেকে পালাতে সাহায্য করার জন্য বউ সেজে দৌড়ে পালাচ্ছি। নীলার কথা শুনে সাইফান বাঁকা হাসে। সাইফান নীলার কানের কাছে একটু ঝুঁকে ফিসফিস করে বলে, আমি কখনো ভাবতে পারিনি আপনাকে আবারও বউরূপে দেখতে পারবো। আপনাকে দেখে আমাদের দেখা হওয়ার প্রথম দিনের কথা মনে পড়ে গেল, যেদিন আপনি ঠিক এভাবেই বউ সেজে দৌড়ে পালাচ্ছিলেন বিয়ে থেকে। তাহলে চলুন আরও একবার বিয়ে থেকে পালানো যাক। সাইফানের কথায় কি ছিল জানা নেই নীলার। সাইফানের এত কাছে আসায় বরফের মতো জমে গেছে নীলা। সাইফানের গরম নিঃশ্বাস পড়ছে তার কাঁধে। নীলা পুরো শরীরে অজানা শিহরণ বয়ে গেল। সাইফানের কথা শুনে নীলা কাঁপা কণ্ঠে বলে, আমিও কখনো ভাবতে পারিনি আপনাকে আবার বররূপে দেখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আপনার বন্ধুরা কোথায়? আমার বান্ধবীরা তো বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করছে। আমার বন্ধুরাও চলে গেছে বাস স্ট্যান্ডে, এখন শুধু আমার অপেক্ষা করছে তারা। সাইফানের কথা শুনে নীলা বলে, তাহলে চলুন আবার পালাই বিয়ে থেকে। চলবে। এটা ছিল বিয়ে নাম পবিত্র বন্ধন এর পর্ব 5।
লিখেছেন নীলামণি নূর, কণ্ঠে আমি আছি আপনাদের সাথে নিহারিকা ইসলাম নীলা। সবাইকে আমার সাথে এই পর্যন্ত আসার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।